নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে ডুরান্ড কাপ রিলেটেড আপডেট শেয়ার করতে চলেছি। নতুন মরশুমের প্রথম টুর্নামেন্ট কিন্তু ডুরান্ড কাপ দিয়েই শুরু হয়। তো সেই ডুরান্ড কাপ আগামী মরশুমে মানে নেক্সট মরশুম যেটা আসতে চলেছে সেই মরশুমটা কবে থেকে শুরু হতে পারে, কোন কোন দল খেলতে পারে, কোথায় হতে পারে, কি ফরম্যাটে হবে, সব বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর পাশাপাশি মোহনবাগান দলের ট্রান্সফার রিলেটেড আপডেট রয়েছে। তো প্রথমত বলে দিই যে মোহনবাগান দলের ট্রান্সফার রিলেটেড আপডেট সেটা কি রয়েছে। তো দেখো, মোহনবাগান দলের কোচ নিয়ে যেটা আপডেট রয়েছে, গতকালের একটি ভিডিওতেও আমি জানিয়েছি যে মোহনবাগান দল কিন্তু একটা আইএসএলের এক্সপিরিয়েন্স কোচের সাথে কথাবার্তা বলছে, মানে একটা আইএসএলের এক্সপিরিয়েন্স কোচ তাদের নজরে রয়েছে। এছাড়া একদমই বাইরের ইউরোপিয়ান একটা কোচ তার দিকেও নজর রয়েছে, মানে একদম অপরিচিত কোচ সেও আসতে পারে, আবার আইএসএলের যে এক্সপিরিয়েন্স কোচটার সাথে কথাবার্তা বলছে সেও আসতে পারে। এই দুটো কোচের দিকে আপাতত মোহনবাগান দল এই মুহূর্তে নজর দিয়ে রেখেছে। এবার আইএসএলের এক্সপিরিয়েন্স কোচদের মধ্যে বর্তমান কোচ, সে আইএসএলে মোটামুটি লাস্ট সিজনেও করেছে, ম্যানেজার হিসেবে ছিলেন কোনো এক দলের হয়ে, নাম এখনও প্রকাশিত না হলেও কোনো এক দলের হয়ে ম্যানেজার হিসেবে ছিলেন, কোচের দায়িত্বে ছিলেন। তো সেরকমই একটা কোচের সাথে কথাবার্তা বলছে, আবার একদম অপরিচিত একজন কোচের সাথেও কিন্তু কথাবার্তা চলছে। যে কোনো একটা কোচ আসবে, তারপর কিন্তু কোচ আসলেই প্লেয়ারদের এক এক করে সই করানোর কাজটাও শুরু করে দেবে। কোচের সাথে কথাবার্তা বলেই প্লেয়ার সই করাবে। তো আইএসএলের এক্সপিরিয়েন্স কোচের ব্যাপারটা পরে আসি। এখন কথা হচ্ছে যে অপরিচিত একটা কোচ, ইন্ডিয়ান ফুটবলে এখন অবধি কোনোদিন কোচিং করায়নি, সেই কোচটা কী হতে পারেন। তো সেই কোচটার নাম না জানা গেলেও সেই কোচের কান্ট্রির নামটা কিন্তু জানা যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে। কান্ট্রির নামটাও কিন্তু ভালোভাবে প্রকাশিত হয়নি, কিন্তু একটা আন্দাজ, একটা হিন্ট পাওয়া গেছে যে খুবই পরিচিত একটা কান্ট্রি। পরিচিত কান্ট্রি মানে বুঝতেই পারছো যে স্পেনের কোনো এক কোচ দিকে নজর রয়েছে মোহনবাগান দলের, খুব হাই প্রোফাইল কোচ, এমনটাই কিন্তু খবর রয়েছে। এইটুকু কিন্তু হিন্ট, এই যে কান্ট্রি, একটা পরিচিত কান্ট্রির কোচ আসতে পারে, সেই অপরিচিত কোচটি সেই পরিচিত কান্ট্রির কোচ হতে পারে, এমনটাই খবর রয়েছে যেরকম। তাই হিন্ট অনুযায়ী কিন্তু স্পেনের নামটাই আগে উঠছে। এবার দেখা যাক শেষ অবধি কাকে সই করায়, কোন অপরিচিত কোচকে মোহনবাগান দল নিয়ে আসে, আর তার প্রোফাইলটা কতটা বড় হাই প্রোফাইল হয় সেটাই দেখার রয়েছে। এছাড়া আইএসএলের এক্সপিরিয়েন্স কোচের সাথেও কথাবার্তা বলছে, যে কোনো দুজনের মধ্যে একজন হয়ে যাবে চূড়ান্ত, তারপর কিন্তু মোটামুটি নতুন করে প্লেয়ার সই করানোর কাজটাও শুরু করে দেবে। এছাড়া বলে দিই যে এই শনি রবিবারের মধ্যে মোটামুটি একটা নাম কিন্তু তোমরা জানতে পারবে, কোচের ক্ষেত্রে একদম পাকাপোক্ত নাম তোমরা জানতে পারবে যে কে কোচ হয়ে আসছেন বা কোন কোচের নাম এগিয়ে রয়েছে অ্যাজ এ মোহনবাগান দলের হেড কোচের দায়িত্ব নেওয়ার জন্য। নেক্সট আপডেট যেটা শেয়ার করব মোহনবাগান দল রিলেটেড। মোহনবাগান দলের রাডারে আছেন কিন্তু রায়ান উইলিয়ামস, ছাংতে সহ আরও বেশ কিছু ফুটবলার। প্রথমত আজকে কিন্তু যে জায়গা, মানে এক এক করে জায়গা ভিত্তিক কোন কোন প্লেয়ারের আসার সম্ভাবনা রয়েছে, কোন কোন প্লেয়ার রাডারে রয়েছে, সেই অনুযায়ী আপডেট শেয়ার করব। আজকের যে জায়গাটাতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে, সেই জায়গাটা হচ্ছে আক্রমণ ভাগের উইঙ্গার পজিশন, বিশেষ করে রাইট উইঙ্গার। মানবীর সিংয়ের ব্যাকআপ বা মানবীর সিং থাকছে কি থাকছে না সেটা পরের ব্যাপার, কিন্তু ওই জায়গাটাতে একটা ভালো মানের কোয়ালিটি ফুটবলার আনতে চলেছে মোহনবাগান দল। সেই অনুযায়ী অ্যাজ এ রাডার হিসেবে মোহনবাগানের রাডারে 2 থেকে 3 জনের নাম কিন্তু এই মুহূর্তে রয়েছে। সেই নামগুলো হচ্ছে ছাংতে এবং রায়ান উইলিয়ামস সহ আরও কিছু নাম যেরকম রয়েছে, সেই নামগুলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিই। যেরকম বেইসন ফার্নান্ডেসের রয়েছে, আব্দুল রবির মতো প্লেয়াররাও রয়েছে। বিশেষ করে মেন টার্গেট বা মেন যে রাডারটা রয়েছে সেটা হচ্ছে ছাংতের নামটা তো এর আগে অনেক আগেই তোমরা শুনে নিয়েছো মোহনবাগান দলের সাথে। এখন কিন্তু রায়ান উইলিয়ামসের ব্যাপারটাও মোটামুটি মোহনবাগান দলের একটা ভালো পছন্দের ফুটবলার হতে পারে, রাডারে আছে। কোনো রকম লিঙ্ক আপ কথাবার্তা কিছুই হয়নি, রাডারে নজরে আছে, এরকমটাই কিন্তু খবর জানা যাচ্ছে। দেখো, রায়ান উইলিয়ামস যদি আসে, দুর্দান্ত একটা সাইনিং হবে, মানে বিদেশি সাইনিং বলে নাও। সে তো বিদেশি ফুটবলারই ছিলেন, তারপর পরবর্তী সময়ে ভারতের নাগরিকত্ব নিয়ে এখন সে ইন্ডিয়ান প্লেয়ার হয়েছে, কিন্তু আগে কিন্তু সে বিদেশি ফুটবলার ছিলেন, তো তাকে এখন ইন্ডিয়ান ফুটবলার হিসেবে পাওয়া যাবে, মানে এ তো সোনাই সোহাগা সেরকমই আর কি বলতে। কারণ বেঙ্গল এফসি দলে কিন্তু এই বিষয়টা নিয়ে খুব সুবিধা, কারণ তাদের রায়ান উইলিয়ামস রয়েছে, তারা কিন্তু মোটামুটি 5টা বিদেশি প্লেয়ার নিয়েও খেলতে পারে।
হয়তো এই সিজনটা তারা সেরকম বিদেশি প্লেয়ার সই করায়নি, যেটা করানোর দরকার ছিল, যেটা করার নিয়ম ছিল। কিন্তু পরবর্তী সময় যদি রায়ান উইলিয়ামস থেকেও যায় ওই দলে, তাহলে কি হবে, তাদের 5টা বিদেশি খেলবে। কিন্তু রায়ান উইলিয়ামস যদি মোহনবাগানে চলে আসে বা তাকে মোহনবাগান দল যদি সই করিয়ে নেয়, তাহলে কিন্তু মোহনবাগান দলে এক কথায় 5টা করে বিদেশি প্লেয়ার খেলাচ্ছে, এরকম তোমরা দেখতে পারবে। তো রায়ান উইলিয়ামসের ব্যাপারটা নিয়ে কিন্তু মোহনবাগান দলের নজর রয়েছে। দেখা যাক পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে অবশ্যই সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডুরান্ড কাপ নিয়ে। তো দেখো, ডুরান্ড কাপ নিয়ে যে আপডেট রয়েছে, প্রতি মরশুমেই বছরটা শুরু হয় ডুরান্ড কাপ নিয়ে। তো 2026-27 যে মরশুমের যে প্রস্তুতি, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ডুরান্ড কর্তৃপক্ষ সেটা শুরু করে দিয়েছে 18 থেকে 19 জুলাই, মানে এই 2 দিনের মধ্যে কোনো এক তারিখ থেকেই ডুরান্ড কাপ শুরু করতে চলেছে। ডুরান্ড কাপে মোট 24টা দল অংশগ্রহণ করতে পারবে বা করছে এই বছর, শোনা যাচ্ছে যে এই বছর রাঁচি, কলকাতা, শিলং, মণিপুরের ইম্ফল, জামশেদপুর, গুয়াহাটি এই সব জায়গাতে ডুরান্ড কাপ অনুষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে ডুরান্ড কর্তৃপক্ষের। গত বছর আসাম এবং কোকরাঝাড় যে জায়গাটা ছিল, সেই জায়গাটা বাদ দিয়ে এবার ঝাড়খণ্ড, রাঁচিতে টুর্নামেন্ট করতে চাইছে সংগঠক বা ডুরান্ড কর্তৃপক্ষ। কিন্তু এই 24টা যে দল রয়েছে, 24টা দলের মধ্যে তো আন্তর্জাতিক দলও থাকছে এবং ইন্ডিয়ান আর্মি টিমের দলগুলোও থাকছে, ইন্ডিয়ান ফুটবল লিগ যেটা সেটার দলও থাকছে। আইএসএলের দলগুলো নিয়ে একটু সমস্যা এখনও অবধি। ইন্ডিয়ান সুপার লিগের দলগুলো খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু পরিষ্কারভাবে কোনো ক্লাবই ডুরান্ড কর্তৃপক্ষ বা এএফএফ এর কাছে কোনোরকম কোনো কিছু জানায়নি। তাই আইএসএলের দলগুলো নিয়ে একটু মোটামুটি এই টুর্নামেন্টটা নিয়ে একটু চিন্তায় আছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ, যে তারা কি করবে, তারা খেলবে কি খেলবে না। তারা না খেললে হয়তো অন্যান্য দলগুলো নিয়ে এই টুর্নামেন্টটা হবে, কিন্তু টুর্নামেন্ট এটা হচ্ছে কনফার্ম 18 বা 19 জুলাই থেকে শুরু হয়ে যাবে এই টুর্নামেন্ট, মানে বছরের প্রথম টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। সেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এই 3টে দল অবশ্যই খেলবে। এই 3টে দল কিন্তু কোনো রকম না করবে না, এই 3টে দল খেলছে। তো এই হচ্ছে ডুরান্ড কাপ নিয়ে মোটামুটি একটা আপডেট রয়েছে, যেটা 18 বা 19 জুলাই থেকে শুরু হতে পারে ডুরান্ড কাপের নতুন মরশুম।